৭২-এর সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন, জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও ৭২-এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের, আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব, ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে, অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো। কিন্তু 18 কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে। এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না। তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন, আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন, তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে। এই নেতাদের অ্যাম্বাসেডর হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে। আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, দফাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে, আপনাদের দিকে, ঐক্যের দিকে, বিভক্তির বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এই 8 দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না, আমরা মজলুম জনগণের বিজয় চাই। আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই। সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন? আমরা যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।